আর বন্ধুরা, কালো সোনা চ্যানেলে সকলকে স্বাগত। এই হলো লোটে মাছ। দেখতে একটু বীভৎস হলেও খেতে কিন্তু দুর্দান্ত। নিয়েছি লোটে মাছ। কি করে কাটতে হয় আগেই চ্যানেলে একটা ভিডিও দিয়ে দিয়েছি। শর্টসের মধ্যে লোটে মাছ কাটা কি করে করতে হয় দেখানো আছে। নিয়ে লোটে মাছ তারপরে মাখিয়ে নাও নুন আর হলুদ। ভালো করে নুন হলুদ হাত দিয়ে মাখিয়ে নেবেন। মাখানোর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এইরকমভাবে জল বেরিয়ে আসবে। লোটে মাছটা খুব নরম মাছ কি না, মাছের থেকে জল বেরিয়ে গেলে জলটা ফেলে দেবেন। এইবার চলে আসুন তৈরি করায়। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিন। আমি সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলেই রান্নাটা ভালো হয়। অল্প একটু তেল আমার ছিলই, তাই আমি আরেকটু তেল দিচ্ছি। আর হ্যাঁ, এই একটা রান্না যেখানে তেল একটু বেশি পরিমাণ রাখবে। আমার সমস্ত রান্নার রেসিপিতে খুব কম তেল মশলায় রান্না, কিন্তু এই রেসিপিটা একটুখানি লাগবে তেল। আপনারা যদি আমার রেসিপিগুলো পছন্দ করেন দেখতে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা যদি না ভালোবাসা দাও, কি করে আমার চ্যানেল গ্রো করব বলো? ভালো লাগলে অবশ্যই তাই সাবস্ক্রাইব করবেন। দেখুন, এইভাবে আমি কুচনো 3টে পেঁয়াজ দিয়ে দিয়েছি গরম তেলে। এবার খুব ভালো করে তেলের মধ্যে পেঁয়াজটা নাড়াচাড়া করতে হবে। দেখতে পাচ্ছেন, পেঁয়াজ কিন্তু একেবারে লাল করবেন না। কিছুক্ষণ নাড়াচাড়া অল্প আগুনে করলেই দেখবেন পেঁয়াজের রং পাল্টাতে আরম্ভ করেছে। এইবার আলু ডুমো ডুমো করে কাটা, আমি একখানা আলু নিয়েছি। খুব বেশি আলু দিলে লোটে মাছটা পানসে হয়ে যাবে, সেই জন্য একটা আলু বড় দেখে গোটা গোটা করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেই আলুটা দিয়ে দিন। এবার খুব ভালো করে পেঁয়াজ আর আলু নাড়াচাড়া করুন। দিয়ে দিন একটু নুন হলুদ আর বেটে রাখা মশলা। এর মধ্যে রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা। আমি শুকনো লঙ্কা বাটাটা ব্যবহার করিনি। এই বাটা মশলাটা কিন্তু আমি আগেই তৈরি করে রেখেছিলাম। বিশেষ করে রসুনের পরিমাণ একটু বেশি দেবেন। লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা আর সামান্য আদার এই মিশ্রণটা দিয়ে এবার নাড়াচাড়া করুন আলু আর পেঁয়াজ। রান্নার এটা কিন্তু একটা খুব ক্রুশিয়াল পার্ট, কারণ অর্ধেক রান্নাটা এখানে প্রায় হয়েই যাবে। লোটে মাছ যেহেতু নরম মাছ, রাঁধতে বেশিক্ষণ লাগে না। পেঁয়াজের রং পাল্টে গেছে, আলুও দেখুন প্রায় নরম হয়ে এসেছে। যখন এইরকম একটা অবস্থা আসবে, জল বেরোতে আরম্ভ করেছে, তখন দিয়ে দিন নুন হলুদ মাখিয়ে রাখা লোটে মাছগুলো। লোটে মাছগুলো এক একটা করে ঠিক আমার মতন করে একের পর এক বসিয়ে যান। এইভাবে বসিয়ে যান। ভাবছেন তো হঠাৎ এইরাম করে কেন বসাচ্ছি? আর একটু পরে নিজেই বুঝতে পারবেন। দেখুন, এইরামভাবে আমি যে কটা লোটে মাছ ছিল পাশাপাশি বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে 4 মিনিট বা 5 মিনিট হতে দিন। এইরমভাবে জল বেরোবে লোটে মাছ থেকে। এইবার আসল কাজটা, একটা ছুরি দিয়ে খুব সাবধানে লোটে মাছের ওপর থেকে মাছটা মাঝখান থেকে দুদিকে সরিয়ে দিন। দেখবেন মাছটা আপনিই সরে যাবে আর বেরিয়ে আসবে মাছের শিরদাঁড়ার কাঁটাটা। এই দেখুন, এই যে শিরদাঁড়ার কাঁটাটা দেখতে পাচ্ছেন, আমরা এই কাঁটাটাকে তুলে ফেলে দিলেই কিন্তু মাছের আর কোনো কাঁটা থাকবে না। আমি একবারে পারলাম না, তাই দুদিক থেকে দুটো দিয়ে ধরে খুন্তি আর ছুরি এই দিয়ে ধরে কাঁটাটা তোলার চেষ্টা করছি। খুব সাবধানে, পারলে একবারেই এটা তুলে ফেলবেন, কারণ এই কাঁটাটা যদি একবার ভেঙে মিশে যায়, তাহলে কিন্তু সারা লোটে মাছের ঝুড়িটাই কাটা কাটা হয়ে যাবে। প্রত্যেকটা মাছে এরম সাবধানে এক এক করে শিরদাঁড়ার কাঁটাটা আমি উঠিয়ে নিয়েছি। ব্যাস, হয়ে গেল আসল কাজ। এইবার খুব ভালো করে মাছটাকে মিশিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। একেবারে যখন লোটে মাছের ঝুড়ো, মানে কি ঝুড়ো বা ঝুড়ি হচ্ছে একেবারে ভাজা ভাজা। দেখুন আলুগুলো হয়ে গেছে, কিন্তু জল আমাকে আরও শুকাতে হবে। সেই জন্যে আমি কড়াইয়ের মধ্যে একটু কম আগুনে নাড়াচাড়া করছি লোটে মাছের ঝুড়িটাকে। নাড়তে নাড়তে দেখবেন আলু একেবারে নরম হয়ে গেছে আর লোটে মাছটাও প্রায় মিশে এসেছে। তারপর বেশ একটা ঝুড়ি ঝুড়ি, মানে ড্রাই ড্রাই একটা চেহারা হবে। সেটাই হচ্ছে লোটে মাছের ঝুড়ি বা ঝুড়ো। এই দেখুন আমার মাছটা শুকিয়ে কতটুকু হয়ে গেছে। ছিল এক কড়াই, এখন হয়ে গেছে তলানিতে একটুখানি, মানে লোটে মাছ আকারে আয়তনে শুকিয়ে যায়। আর ব্যাস, লাস্টে দিয়ে দিন সামান্য একটু চিনি। আর স্বাদটা বেশ মাখো মাখো হবে। অনেকে বলে থাকেন চিনি দিলে রান্নায় বেশ একটা বাঁধন আসে, অর্থাৎ একটা টেস্ট ব্যালেন্স করে। তাই সামান্য একটু চিনি দিয়ে টপ আপ করে ভালো করে নাড়াচাড়া করে ফেলুন। দেখুন লেগে লেগে যাচ্ছে কড়াইতে। হ্যাঁ, এইটাই হচ্ছে লোটে মাছের ঝুড়ি হয়ে যাবার ফাইনাল স্টেজ। দেখুন মশলাটা লেগে লেগে যাচ্ছে,
আর আমি একটু তুলে তুলে দিয়ে আবার নাড়াচাড়া করছি। ঠিক এই রকম যখন অবস্থায় আসবে তখন বেশ ভালো করে নাড়াচাড়া করে আপনি গ্যাসটা বন্ধ করে দেবেন। আর তারপরে গরম ভাতের সাথে ধবধবে ধোয়া ওঠা সাদা ভাতের পাতে লোটে মাছের ঝুড়ি দিয়ে কপ কপ করে খেয়ে ফেলবেন। দেখুন একটুও জল পড়ে নেই। আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নিলাম লোটে মাছের ঝুড়ি, আর এই সুন্দর দেখতে পাত্রটায় তুলে নিচ্ছি। তারপর সাদা ভাতের সাথে কপ কপ করে খেয়ে ফেলবো লোটে মাছের ঝুড়ি। আসুন আপনারাও বানান, আর আমার মতন করে আলু দিয়ে বানিয়ে বলবেন খেতে ভালো হলো না মন্দ। লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নতুন বন্ধুদের আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ।